এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসি। তো সকালবেলা তো চা আগেই খাওয়া হয়ে গেছে, এখন নিয়ে বসে গেছি মুড়ি। এটা আমার পূজা বেশি কিনে আনছি এখানে ট্রেন আর প্রত্যেকটা ছোট্ট খুব সুন্দর আর এই সুন্দরের নাম নিগমন। ব্যাগ দোকান থেকে ওকে দিয়েছে, সোনা দোকানের। আর ওই যে চকলেট খাচ্ছে ওর পেশা এনে দিয়েছে, তাই তো? সোনার দোকান থেকে না দোকান থেকে দিয়েছে আমি জানি না। ঠিক আছে। তো বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে দুপুর 1:30 আর আমার একবারে স্নান টান কমপ্লিট হয়ে গেছে। ছেলে এইদিকে ঘুমোচ্ছে, তো ঘুমোচ্ছে সেই কারণে আমি চুপ করে বসে রয়েছে। আর আজকে হচ্ছে শনিবার, আমাদের এখানে রয়েছে বার। তো দুদিন তো হলো, একটা শনিবারে হলো এখানে মুড়ির বার। তো ঠাকুর মন্দিরে বসে সারাদিন উপোস করে তারপর সন্ধ্যাবেলা বসে ওখানে মুড়ি টুড়ি খেতে হয়, মুড়ি কড়াই সেদ্ধ। তারপরে হলো মঙ্গলবারটাতে পীরের বার ছিল। ওটা মানে একটা মনসা মায়ের হয়, একটা শীতলা মায়ের হয়, আর একটা পীর বাবার হয়। তো মঙ্গলবারটা পীর বাবার হয়, ওই দিনকার বাতাসা খেতে হয়। তারপরে হচ্ছে চিড়ে মুড়কি নারকেল কুড়ো এই সমস্ত কিছু খেতে হয়। তারপরে আজকে রয়েছে এখানে ভাতের বার, যেটাকে আমরা বলি, ওখানে উনুন খুঁড়ে রান্না করতে হয় আর ভাত খেতে হয়। প্রত্যেক বছরই হয়, এই বছরও হবে, মা উপোস রেখেছে। তো বিকেলের দিকে ভাবছি আমার ছেলেকে নিয়ে একটু যাবো, যখন ওখানে মায়েরা রান্না করবে। যদিও এবারে কমজন করেছে, সারা গ্রামের লোক করে, বাট আগে করতো একটা ডেটে, নির্দিষ্ট ডেটে পুরো গ্রামটা করতো। এখন ভাগ হয়ে গেছে, যার যেরকম সময় হয় সেরকম করে নেয় এই মাসটার দিক করে, মানে মাঘ মাসের মাঘ মাসের শেষ আর ফাল্গুন মাসটা, এই দুটো মাস জুড়ে হয়। তো মায়েরা আগে করে নিচ্ছে, যেহেতু বোনেদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তো সেই কারণে তাড়াতাড়ি করে নিচ্ছে। তো বিকেলের দিকে ভাবছি যাবো, দেখা যাক কী হয়। যদিও কান্নাকাটি না করে, বেশ জেগে টেগে থাকে বা ঘুমিয়েও কান্নাকাটি না করে, তাহলে ওকে নিয়ে যাবো। আজকে কান্নাকাটি করে তাহলে বেরোবো না, ঘুমিয়ে বাড়িতে থাকবো। দেখো দুপুরবেলা কিন্তু মা ছিল, উপোস ছিল। আর এদিকে আমাদের জন্য রান্না করে দিয়েছিল, এখানে বড়া ছিল আর সয়াবিন আলুর তরকারি, এখানে ছিল ঢেঁড়সের তরকারি আর পেঁপে সেদ্ধ, আর ছিল চাটনি সম্ভবত। এই সমস্ত কিছু দিয়েই আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরে। দেখো খাওয়া দাওয়ার পর কিন্তু আমার ছেলে জেগেছিল, তো ছেলেকে দেখো এখন একটু টামি টাইম দেওয়ার চেষ্টা করছি। তো টামি টাইম করতে একটু মানে রোজ দেওয়ার চেষ্টা করি, যাতে একটু ঘাটটা শক্ত হয়। রায় এইদিকে রেডি হয়ে গেছে। আজকে যেহেতু বলেছিলাম যে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, যাবে। অনুষ্ঠান মধ্যে কি বার হচ্ছে, আমি ভুলভাল বলছি। তো ও রেডি হয়ে গেছে, আর আমি আর আমার ছেলে এখনো ঘুমিয়ে রয়েছি। কেমন করে ঘুমোচ্ছে দেখো, বুঝতে পারছো তোমরা কেউ? এরকম ভাবে বড়দের মতো ঘুমোই, আর এর কাঁধ হয়ে ঘুমিয়ে মাথাটা লম্বা হয়ে গেছে। তো সবাই বলে, আর কিন্তু ও এইভাবে ঘুমাবে, যতই যদি লম্বা করে ঘুমিয়ে, মানে মাথাটা প্লেনভাবে শু করাই ওর, তাহলেও নাক ডাকতে থাকে আর ঘুমোতে চায় না, ঘুম ঠিকঠাক হয় না, কু আওয়াজ করতে থাকে। যদি এরকমভাবে সে করে দিই পাশ ফিরে, আর কি অ্যাকচুয়ালি এটাকে পাশ ফিরে বলে, তো ভালোভাবে ঘুমিয়ে থাকে। আর রায় তো এখন যাবে, আমার ছেলে যেহেতু ঘুমোচ্ছে, আমি এখন যাব না, ভাবছি আর 1 ঘন্টা পরে আরে যাবো, একটু রেডি হবো সাইকেলে পরে। হ্যাঁ যাবো বাবা, ভাই তো ঘুমোচ্ছে, আর একে নিয়ে যাবো। আর এখন ঘুমের ডিস্টার্ব হবে নিয়ে গেলে, আর সারাক্ষণ জেগে বসে থেকে এই হয়তো 10-15 মিনিট হলো ঘুমিয়ে পড়লো। যখন ওকে নিয়ে যাবো ভাবি তখনই ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, ও ঘুমাক, পরে যাব। এখন ওরা সবাই যাচ্ছে, আর আমার ছেলে ছোট বলে আমি বাড়িতে বসে আছি। কেয়ার করার, ঠিক আছে, পরের বছর আমার ছেলে বড় হয়ে যাবে, তখন ও নিজেও যাবে হেঁটে ছোট্ট পায়ে আচ্ছা তাই না? হ্যাঁ, ভাই পরের বছর যাবে, আর রায় সোনা ভাইয়ের হাত ধরে পরের বছর নিয়ে যাবে। আর প্রায় আমার ছেলে 1 বছরের বেশি হয়ে যাবে পরের বছরে, তো পিচকি পায়ে হেঁটে যাবে। এখন দেখো সন্ধ্যাবেলা আমি একেবারে শাড়িটারি পরে রেডি হয়ে গেছি, বাট আমার ছেলে আজকে ঘুমিয়ে যাচ্ছে। আজকে আর ঘুম ভাঙছে না, যেদিনই ওকে বাইরে নিয়ে যাওয়ার কথা ভাবি সেই দিনই ও ঘুমিয়ে থাকে। তো ওকে কেয়ার করার ভাবছি, একটু যাবো, গিয়ে ঠাকুর প্রণাম করে চলে আসবো। আর এখন দেখো মন্দিরে চলে এসেছি, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আর এইবারে কিন্তু কমজন বার করেছে, মাত্র আমাদের পাড়ার কয়েকজন 6 থেকে 8 জন মতো করেছে। আর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, বিকেলের দিকে আমি আসিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন কিন্তু খাওয়া দাওয়ার জোগাড় চলছে, তার মধ্যে কিন্তু একজনদের রান্না এখনো বাকি রয়েছে, তো সেই কারণে সবাই খাচ্ছে না। তার রান্নাটা হয়ে গেলে সবাই মিলে খাওয়া দাওয়া করবে। এই যে আমার মা সমস্ত কিছু রেডি করে রেখে দিয়ে, কিন্তু বেজে গেছে 6:25 মতো। ছেলেকে নিয়ে একটু গিয়েছিলাম, আর ছেলে যেহেতু ঘুমিয়েই কাদা, হ্যাঁ নিয়ে পালিয়ে এসেছি ওকে মন্দিরের কাছে, যেহেতু বাইরে খুব ঠান্ডা, সেই কারণে আর কি এখন বাড়িতে বসে থাকি দুজনে মিলে। এই দেখো ফ্রেন্ডস, আমার ছেলে সমস্ত কিছু খুলে ফেলেছে, সোয়েটার ফেলে এরকম করছে। হ্যাঁ, আর ও তো হাগিস পরে রয়েছে, হাগিসটাও একদম পড়তে চায় না। যতক্ষণ পরিয়ে রাখবো ততক্ষণ কু করে দাও। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ও
অবস্থা। আমার ছেলে, এই হচ্ছে আমার ছেলে। কি গো, খাচ্ছিল, সেই কারণে আর কি এমন করছে। এখনো আওয়াজ দিলে টাকাতে সেকেন্ড হয়ে গেল 2 মাস, 2.5 মাসের হয়ে গেল, 2.5 মাসের ইঞ্জেকশন নেওয়া হয়ে গেল, তাও তাকাতে শেখে না ছোট্ট বেবিটা। উড়ি বাবা, না 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 না। মন্দিরে তো আমি খেতে পারিনি, কারণ কি আমার ছেলে যেহেতু ঘুমোচ্ছিল, আমি বাড়ি চলে এসেছিলাম। আজকে মা বানিয়েছে ওখানে খিচুড়ি। ওখানে কিন্তু সেদ্ধ ভাত বানাতে হয়, মানে ভাজা টাজা করে নয়, একেবারে সেদ্ধ বানাতে হয়। কেউ ভাত, বেগুন সেদ্ধ, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, এই সমস্ত কিছু বানাই। মা আজকে বানিয়েছে ওখানে খিচুড়ি আর এই যে টমেটোটা সেদ্ধ করেছিল, সেটাই আমরা চাটনির মতো করে খাচ্ছি। একটু টক টক খেতে লাগে। আর খিচুড়ি প্রসাদ তো মানে বেশ ভালোই লাগে আর কি, পুজোর প্রসাদ সবসময়ই ভালো হয়। তো চলো এটা খেয়ে নিলাম। আর কলা পাতাই করে খেতে হয় ওখানে বসে, তো কলা পাতাটা করে আমি বাড়িতেই খাচ্ছি, মন্দিরের মতো ফিল নেওয়ার চেষ্টা করছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।